ইয়া রাসূলুল্লাহ, এই দুই নয়নে তোমায় দেখিনি যে হাই, শুয়ে আছো তুমি দূর মদিনায়। এই দুনিয়ার পাপ দরিয়ায় চাই যে তোমার করুণা যে চাই। বালাগাল আলা বিকামালিহি কশফাত যা বিজমালিহি হাসনাত জমি ও খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 20 মিনিট ও মানে আপনাদের ওই যে যার জন্য লাস্টের লোকগুলো আসছে, লাস্টের লোকগুলো যে প্যাকেটের জন্য এসছে এখনো দেরি আছে, লস হয়ে গেছে, এখন তো বেরোতেও পারবা না। সামনে সকাল সকাল যারা আসছে এরা বেরানি মানে প্যাকেট না দিলেও আওয়াজ শুনতে আসে। আর এই যে এইখান থেকে ওই মোটামুটি 20-50 জন লোক সব প্যাকেটের জন্য আসছে। তোমাকে আজকে আধা ঘন্টা পেয়ে গেছে, প্যাকেট পাওয়ার উপযুক্ত করি তাই প্যাকেট দেওয়া হবে। হ্যাঁ, প্যাকেট পাওয়ার উপযুক্ত করি তারপর প্যাকেট দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মাহফিল থেকে আজকে কি সবক কি নিয়েছি? আমরা এখান থেকে বেরোনোর পরে যতটুকু আমাদের হায়াত আছে সার্বক্ষণিক আল্লাহর ভয় নিয়ে চলবো। কি নিয়ে? আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আমরা চলবো, ঠিক কিনা? সবসময় আল্লাহর ভয় নিয়ে চলবো। তাহলে কি হবে? আল্লাহর প্রেম, আল্লাহর ভয় থাকলে আল্লাহ যেটা পছন্দ করে সেটাই আমাকে করতে হবে, ঠিক কিনা? আর ভালো মানুষের সোহবতে থাকতে হবে। কি? যারা সত্য কথা বলে, নামাজ রোজা করে। আর এখন তো ওয়াজ বেশি করা লাগে না, আমার দরবার শরীফ তো পাশে, সেখানে গেলেই তো আলেমের ভান্ডার, ওলি আল্লাহর ভান্ডার, সেখানে গেলে আমাদের সবকিছু ফয়সালা হয়ে যায়। আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে গোলাম। আমরা যে বলি আমরা আল্লাহর গোলাম, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা বাক্যের মধ্যে আমাদের সবকিছু, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলের উপর আমরা ঈমান আনছি। এখন আমরা আল্লাহর গোলাম হয়ে গেছি। কি? আল্লাহর গোলাম মানে আল্লাহর হুকুমের বাইরে আমরা চলতে পারবো না, রাসূলের আদর্শের বাইরে চলার কোনো সুযোগ নেই। এটা স্বীকার করা মানে কি? বাইরে চলার সুযোগ নেই। তার মানে আমি যখন কারোর আন্ডারে চাকরি করব, তখন আমি তার অর্ডার যদি না মানে আমার চাকরি রাখবে? সে যে কাজগুলো আমার দিবে সেটা যদি ঠিকঠাক মতো না করে আমার বের করে দিবে, এটা স্বাভাবিক। তো আল্লাহর গোলামি করছি, আল্লাহ যেটা বলে সেটা যদি আমরা না মানি তাহলে আল্লাহর গোলামি খাতার থেকে নাম বেরিয়ে যাবে। পীর মুরিদ, পীরকে ইযা রু যুকির আল্লাহ, হাদিস শরীফে আসছে সহিহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রশ্ন করা হয়েছে আমরা পীর চিনব কি করি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তো পীরের খেলা শুরু হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জাত দেখলে তোমার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ করে সে তোমার পীর। পীর চেনার একটা ঔষধ ধরাই দিয়েছে। তো দিল্লি হযরত সাহেব যখন আসে, আমার হুজুর মুবারকের চেহারা যখন দেখে তখন একটু অন্যরকম ভাব হয় না? আগের যে অবস্থান সেখান থেকে অবস্থানের পরিবর্তন হয়, এটাই পীর। যার দেখলে একটু পরিবর্তন আসবে আমার ভিতরে, এটাই আমার পীর, ঠিক আছে না? পীর আর মুরিদ যেমন বান্দা এবং গোলাম, গোলামের কাজ হচ্ছে কি? আল্লাহর হুকুমতের বাইরে সে চলবে না, আল্লাহর হুকুমের বাইরে সে চলবে না। আর মুরিদ কেন? আল্লাহ রসুল নাই দুনিয়ায়, রসুলের উত্তরসূরি হক্কানি আলেম পীর মাশায়েখগণ, তাদের কাছে গিয়ে আমাদের শুনতে হবে। তার মানে আপনি যখন মুরিদ হবেন, আপনি বিয়ে করলেও পীরের কাছে শুনে বিয়ে করতে হবে, মুরিদির খাতাতে নাম কেটে যাবে। আপনি ব্যবসা করবেন, ব্যবসা করার আগে পীরের কাছে যেতে হবে কিভাবে ব্যবসা করব। যদি না জান কি হবে জানেন?
কারণ পীর তো আল্লাহর তরফ থেকে আসছে, হক্কানি আলেম আল্লাহর তরফ থেকে, রসুলের উত্তরসূরিরা তারা দুনিয়ায় ইসলামের দাওয়াত দিচ্ছে। আপনি যখন তাদের সৌবাত ছাড়া নিজে নিজে বিয়ে করে, শয়তান এসে অসবসা দেবে জায়গায়, ওই দেন মোহনে ঝামেলা করবে, বেপর্দা করাবে। আর যখন পীর সাহেব সবক দেবে, খবরদার গান বাজনা বাজাবো না, আর দেন মোহনে বেশি ঝামেলা করবো না, মানুষজন ঠিকঠাক মতো বিয়ে শাদীর জন্য হয়। আর যদি কোনো আল্লাহর ওলির দোয়া না থাকে, তখন শয়তানের হস্তক্ষেপ। যেমন আমি একদিন জুমার বলছিলাম, যারা চার দোকান দেবেন, এরা যদি ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে চার দোকান না দেন, তো ওই শয়তান বলবে বোর্ডের সিস্টেম কর, আর সিরিয়াল চালা, আর সিনেমা চালা, চার বিক্রি 6 লাখ হয়ে যাবে। তাহলে ইমাম সাহেবের কাছে শুনি, যদি হুজুরি পিসা হুজুরির কাছে শুনি চার দোকান দেয়, সে কি সিনেমা চালায় দেবে? যদি বোর্ড খেলতে দেবে? দেবে না। কিন্তু হুজুরিকা আহলি তো মানা করবে, আমার শয়তান পরামর্শ দিয়েছে বোর্ড কিনতে হবে আর সাকিব খানের ছবি চালাইতে হবে, তাহলে চা ভালো বিক্রি হবে। এখন হুজুরি কাজ না গিয়ে নিজে নিজে শয়তানের পরামর্শে চার দোকান দিয়েছে, আর জাহান্নাম, ও নিজেও জাহান্নামে যাচ্ছে, আরো 10 জনকে জাহান্নামে নেওয়ার সহযোগিতা করতেছে। আপনি আমি পাপ করলে রাতের অন্ধকারে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আপনি আমাকে 80 বছরের মুশরিককে আল্লাহ তাআলা 1 বছরের পানি ফেললে 80 বছরের শিরক মাফ করে ওই 80 বছর নেকিতে পরিপূর্ণ করে, এমন আল্লাহ আমার। আর আপনি আমি তো ইমানদার, কত গুনাহ তাই আমরা করি, বেশি গুনাহ তো করিনি, একটু আল্লাহর কাছে কাঁদলেই তো আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আপনি যে 10 জনকে গুনাহগার বানানোর ওই দায়িত্ব কেটে নেবে? আপনি আমি পার্সোনাল গোপনে জিনা করেছি, যাই করেছি, আল্লাহর কাছে কান্নাম। আল্লাহ বলছে, কোন মুমিন বান্দার চোখের পানি যদি একবার আল্লাহ কবুল করে, তো ওর ওই 80 বছরের গুনাহ হাসরের ময়দানে দেখাবে না। যখন জান্নাতে দেবে, তখন বলবে, বান্দা দেখ কত বড় বড় পাপ তুই করিলি। তখন আমরা দেখি নিজেরাই লজ্জা পাবো, এত বড় পাপ আনলে আপনি ঢেকে রেখেছেন। বান্দা তুই যে ওই তাহাজ্জুদের সময় চোখের পানি ফেরিলি, আমি এই পাপগুলো আর পৃথিবীর মানুষের দেখাবো না। কিন্তু মুনাফিক যারা, কাফের যারা, এদের সমস্ত চরিত্র আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে দেখাবে। কিন্তু মুমিনের, যাদের ঈমান আল্লাহ গ্রহণ করেছেন, চোখের পানি আল্লাহ কবুল করে নিয়েছেন, তাদের অনেক বড় বড় পাপ আল্লাহ ঢেকে রাখবে। জান্নাতে যাওয়ার সময় একটু দেখাই দেবে, বান্দা দেখ কত বড় বড় গুনাহ আমি তোর আমল তুই করেছিলি, কিন্তু না দেখাই আমি তোরে জান্নাতে দিলাম। যে আল্লাহ জান্নাতের মালিক, রিজিকের মালিক, সে আল্লাহর গোলামি আমরা করি। আর পীর সাহেবের কাছে বয়াত গ্রহণ করলে, তার অনুমতি ছাড়া কোনো কাজ করলেই সেখানে শয়তান ঢুকবে, তৃতীয় পক্ষ ঢুকবে। আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ না করে যদি বোনের সাথে, খালার সাথে পরামর্শ করে, তৃতীয় পক্ষ যদি আসে, আপনার সংসার ভাঙবেই ভাঙবে। আপনার যত বিপদ আসুক, আপনার যত পেরেশানি আসুক, আপনার স্ত্রীর কাছে বলেন, আপনি ভালো পরামর্শ পাবেন। মায়ের কাছে বলেন, ভালো পরামর্শ করবেন। মার কাছে না যায় খালার কাছে, বোর কাছে না যায় শালীর কাছে, বোর কাছে না ডাল্লিগির কাছে যায়, আর যত সংসার ভাঙার কাজ সব সারা শিখাই দেয়। এজন্য পরামর্শ করতে হবে মা বউ, এর বাইরে যাব না আমরা। বউকে বাড়ি আনিছি মানে সে আমার একজন সঙ্গী, তার পরামর্শ নিয়ে আমরা চলবো। এই ছোট ছোট আমলগুলো আমরা শুরু করি, দেখবেন সংসার জান্নাতে পরিণত হয়ে গেছে। মা বোনরা, আপনাদের যত সুবিধা অসুবিধা, ওই দেওয়ারের কাছে আর পাশের বাড়ির গিয়ে গল্প করে, বউ পাশের বাড়ি যাবে মানে আমরা সংসার ভাঙিস। কারণ ওই পাশের বাড়ি গিয়ে বলবে, না দিলেও বলবে, জানো তোমার ভাই আমার কি কি কিনে দিয়েছে, মিথ্যে কথা বলবে, সংসার ভাঙার নেশা। শয়তানের কাজ কি, দেয়নি কিন্তু বলবে আমার এই দেয় সেই দেয়, মারে তা বলে না, করে আদর করে, আর বাড়ি এসে যত অশান্তি করে। এজন্য বউ মা বোনদেরকে বলি, আপনারা স্বামীর খেদমত করেন, সংসার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নারী রমজানের রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সতীত্বকে রক্ষা করে, স্বামীর খেদমত করে, সে মরলেই জান্নাতে যাবে। নামাজ নাই, খেদমত নাই, সন্তান পালন নাই, সিরিয়ালের সময় আছে, পাশের বাড়ির বুর সাথে গল্প করার সময় আছে, যে বু আমাকে জাহান্নামের দিকে ডাকে, যে সিরিয়াল আমার জাহান্নামের দিকে ডাকে, যে বেপর্দা আমার জাহান্নামের দিকে ডাকে, সেটার দিকে আমরা ধাবিত হই। যে স্বামীর খেদমতে জান্নাত, যে সন্তান পালনের দিকে জান্নাত, যে পর্দার মধ্যে জান্নাত, যে নামাজের মধ্যে জান্নাত, যে রোজার মধ্যে জান্নাত, এগুলোর দিকে আমাদের খেয়াল নাই। অনেকে বলিস মা বোনরে ওয়াজ করবেন, তো ওয়াজ তো এই করি, কি করবো? আপনারাই ওয়াজ করতে বলেন, আপনারাই শোনেন না। আপনারা বলতেছেন যে ওয়াজ করো বাবা, ওয়াজ করো, আমরা যেন একটু পরিবর্তন হই। তো ওয়াজ আপনাকে এই স্বামীর খেদমত, পর্দার মধ্যে থাকতে হবে, সতীত্ব রক্ষা করতে হবে, নিজের বডি কাউকে দেখানো যাবে না, কি নিজের চেহারা কাউকে দেখানো যাবে না। আর যত কালো, যত গন্ধ মুখ করি স্বামীর কাছে যাবে, আর যত আলতা শোনো, যত সাজগোজ, সব বাইরের লোকের জন্য, শয়তানের জন্য।
এগুলো আমরা পরিত্যাগ করি।